তখন বিজ্ঞানী কি করছে, ওই কলা পাকা ছিল আর কিছু ঘরে ছিল না, হ্যাঁ, শাঁসটা ফেলে দিচ্ছে, ছিলকাটা দিচ্ছে। কৃষ্ণ সে আনন্দে খাচ্ছে, আনন্দে খাচ্ছে, ছিলকা বিশ পঁচিশটা খেয়ে ফেলেছে, আরো বেশি হতে পারে। হ্যাঁ, বিভিন্ন যে ব্যক্তি দৃষ্টি ব্যাপার, সে তো শ্বাসটা ফেলে দিচ্ছে আর এই ছালটাই খাচ্ছে, ছিলকাটা খাচ্ছে। হ্যাঁ, বিদেশি বলে কি করছে, কি করছে, হ্যাঁ, একদিকে পাগল হয়েছে, হ্যাঁ, শ্বাসটা ফেলে দিচ্ছে আর ছিলকাটা দিচ্ছে। হ্যাঁ, তখন বিজ্ঞানী তখন জ্ঞান এলো, হ্যাঁ, তাই তো আমি তো শ্বাসটা ফেলে দিচ্ছি আর ছিলকাটা দিচ্ছি, হ্যাঁ, খাওয়া বন্ধ হয়ে গেল আর ছিলকা যায় না। হ্যাঁ, তখন কিছু বললেন যে এই গুরু তুমি আমার নষ্ট করতে যে আমি দিয়ে দিয়েছি, কি সার পাচ্ছে না, তা আমি কিছু পারবো না। কি সার পাচ্ছে না তুমি বলতে পারবো, তার কারণ জীবনে এই প্রকার সাধন ব্যস্ত এই ব্যাগ ও অর্থাৎ ভক্তির যে প্রেম হয়েছে বিজ্ঞানী জেনেছে এবং পাগল হয়ে গেছে, সে প্রেমে সে দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে কোনো তার জ্ঞান নেই। সেটাই যদি जीवी भक्ता भजस्वी तदहं भक्ति ভোটায় ভগবান বললেন ভক্তি করে যে আমাকে একটা পাতাও দেয় বললাম ঠিক পত্র প্রিয় ফল ভগবান এখানে চিন্তা বলা চিন্তা দিয়ে বলেন এইটা ভক্তি, ভক্তি দেয় এই ধর্ম অর্থ কাম মুক্ত নিঃস্বার্থ প্রেম ধর্ম নিঃস্বার্থ কাজ বলে বিদ্যা বিশ্বাস করলে বিশ্বাস করে দেখেছেন ধর্মেতে কর্ম করে সর্বেশে যে আনন্দ, বিষয় ভোগ করে যে আনন্দ, ধন প্রাপ্তি করে যে আনন্দ, তার ধর্মে এবং সাহিত্য মুক্ত পেয়ে যে আনন্দ, সে আনন্দ থেকে কৃষ্ণ প্রেমে কোটি কোটি আনন্দ আছে, কোটি কোটি জন আনন্দ আছে। এই জন্য কৃষ্ণ প্রেমই হচ্ছে প্রেমের মধ্যে যে আনন্দ আছে, অন্য কোনো ধর্ম অর্থ স্বর্গেও নেই, সিদ্ধিতেও নেই, কোনো কিছুতেই নেই। তাই শ্রী বিপ্র বলছেন শ্রীমদ ভাগবতী শ্রী বিদুষেবার বলেছেন যে প্রেম ধর্ম কি, যদি একটি মনে যদি তোমরা বুঝতে চাও, ভাবনা করতে চাও, হ্যাঁ, তাহলে এই বিদ্যা করে যে গুরুদার ঘটনে ক্ষেত্রে তিনি যে ভগবানের নিজেকে প্রাণগুলি হয়ে প্রার্থনা করছেন, সেই ভগবান প্রার্থনা গ্রহণ করো, তবে বুঝবে যে প্রেম কি, ভক্তি কি, বুঝবে কিছুটা ভালো ভক্তি পাইবে। সেই যুদ্ধ হচ্ছে, ইন্দ্র বজ্র নিয়ে দাঁড়িয়ে আছে মারবার জন্য, আর সেই যুদ্ধ হচ্ছে শ্রী বিদ্যাধু গীতাঞ্জলি থেকে শ্রী ভগবান প্রার্থনা করছে যে হে প্রভু, এই যুদ্ধ ঘুরে মরবে কে বাঁচবে তার কোনো নিশ্চয় নেই, তাতে ঘুরবে আমি আপনার নিকটে এই প্রার্থনা করি। কি প্রার্থনা করছেন? শ্রী বৃত্র বৃত্রা শুরু বলেন নাই, শ্রী বৃত্র বৃত্রা ছিল বধগীতম শ্রী ভাগবত বিশ্বটি। যেখানে বৃত্রাসুরের কথা নাই সেটা ভাগবত, কৃষ্ণের কথা আছে, রাধারানীর কথা আছে, ভক্তের কথা আছে, কিন্তু বৃত্রাসুরের যদি কথা না থেকে থেকে ভাগবত বলা থাকে একটা অসুরের কথা। তাহলে বুঝেন সে কে অসুরে, বৃত্রাসুর অসুর, তার কথা যদি যে গ্রন্থে নেই সে ভাগবত না। ভাগবতে বৃত্রাসুরের কথা আছে বলে একে ভাগবত বলা হচ্ছে। কৃষ্ণের কথা থাকলেও, গোবিন্দের কথা থাকলেও, রাধারানীর কথা থাকলেও তাকে ভাগবত বলা থাকবে। তাহলে কি এমন অদ্ভুত জিনিস বৃত্রাসুরের নিকটে তার প্রার্থনায় আছে। তাই বলছেন যে প্রেম ধর্ম যে কৃষ্ণ প্রেম যে কি বস্তু সেটা যদি বুঝতে চাও তাহলে বৃত্রাসুরের কৃষ্ণার বাণী প্রবণ করো। তিনি কৃতাঞ্জলি বুঝে সেই ভূমিটি তিনি ভগবানের নিকটে যা প্রার্থনা করেছেন তা প্রবণ করো। তিনি কৃতাঞ্জলি বুঝে বলছেন এই প্রভু
আমি আপনার নাম কৃষ্ণ নৌকার ভিতর নৌকা বধূ নৌকা বিপুত্তম নাজুদী আপনার ভগবা সমঞ্জসত্বা বলছেন যে প্রভু আমি সব না করেছি যেটা আমরা সকলেই চাই সাধারণত অধিকাংশ স্বর্গ কিন্তু স্বর্গ কিছুই নয় হ্যাঁ অনেকটা একটা তো বলছেন না আমি সবই যাবো না তাহলে সেখানে একটু চিরদিন থাকতে পারবো না যেখানে চিরদিন থাকতে পারবো না সেখানে গিয়ে লাভ নৌকার স্বর্গের পরে কর্মস্থল ব্রহ্মার যে আমাদের এই বিশ্ব পিতা আমাদের স্রষ্টা ব্রহ্ম সে ব্রহ্মকে আমি চাই সেটাও যে দ্বীপ্রান্ত অবস্থায় এই সমস্ত পৃথিবীর আধিপত্য আমি চাই না যে তো একদিন নষ্ট হয়ে যাবে পৃথিবীও একদিন নষ্ট হয়ে যাবে রাজ্য একদিন নষ্ট হয়ে গিয়ে ঘর বড় রাজা মহারাজা হয়ে গেছে বিমল বিজয়ী রাবণ হয়ে গেছে তার তো নাম নিশানা হয়ে গেছে কোথায় অতএব এই সার্বভৌম রাজ্য নিয়েই বা কি হবে কেউ তো বিনাশী আমিও চিরদিন থাকবো না পৃথিবীও চিরদিন থাকবো না সব নষ্ট হয়ে যাবে সর্বলোক থেকে অধিষ্ঠ কাছে রক্ষা করে রক্ষা করে অধিষ্ঠ কাছে সর্ব থেকে রক্ষা করা চাইটা योग श्री मणिमा महिमा गरिमा प्राचर्म गीता गीता অনেকে কোনো কোনো মহাত্মা এক একটা রীতি সিদ্ধি দেখে সে ভগবান হয়েছিল এই ভগবান সেটা তো সরল কিছু না ভগবৎপ্রাপ্তি কোনো উপায় নাই না ভক্তগণ এইসব রীতি সিদ্ধি চায় না এরা বলে ভগবৎপ্রাপ্তির বাধক হ্যাঁ তুমি এক একটা সিদ্ধি কম না তুমি ছোট হয়ে গেলে বড় হয়ে গেলে তুমি যা ইচ্ছা করবে সেই বসে সামর্থ্য এসে যাবে যা ইচ্ছা করবে তুমি করতে পারবে সবাইকে বসীভূত করতে পারবে হ্যাঁ তেমন যে ঋদ্ধি সিদ্ধি হ্যাঁ আকাশে উড়ে যেতে পারবে সরেরকে তুলে দিতে পারবে সূর্যকে তুলে দিতে পারবে বৈজ্ঞানিক যে বহু কষ্ট করে যাচ্ছে হ্যাঁ তো তোমরা ইচ্ছা মতো করে দিতে পারবে এসব পৃথিবী নয় এটা বাইরের যাচ্ছে এগুলো ভগবত প্রাপ্তি কোনো কথা নেই যোগশুদ্ধি আমি চাই না কি হবে আমাকে তো যোগশুদ্ধির দ্বারা পাওয়া যাবে না যে আনন্দময় ভাবিতে যেতে পারবো না তবে এইসব ব্রহ্মে মিলে গেল আনন্দ স্বরূপ হয়ে গেলাম ঠিক সীতার দ্বারা থাকলো না আনন্দ স্বরূপ হয়ে গেলাম কিন্তু ভগবানের যে লীলা মাধুর্য 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 তার যে সব আশা শক্তি মাধুর্য হ্যাঁ লীলা মাধুর্য মাধুর্য পরিকর পরিকর আপনার শিশুদের যে প্রকার পরিকর পরিকর ভগবান নারায়ণ থেকে চারটি গুণ কৃষ্ণের অধিক লীলা প্রেমা প্রিয়া মাধুর্য মাধুর্য আশা তাই শ্রী বিশ্বাসের মধ্যে বিশেষ ভগবান মুখে তুমি কি চাও তুমি বলি তোর ভালো শ্রী ভগবানকে পেলে সব পাওয়া হয়ে গেছে আর ভগবানকে না পাওয়া গেলে কিছুই পাওয়া হয় তুমি তোমরা হয়ে যাও তাকে ইন্দ্র হয়ে যাও আর ব্রহ্মকে ব্রহ্মায় হয়ে যাও তাই প্রেমে যে আনন্দ আনন্দ আমরা চাই তাই আপনার এই প্রেমের মধ্যে যে আনন্দ আছে তো পূর্ণবাসী বেরিয়ে প্রেমের একটা কি যে কতটুকু আনন্দ আছে সেটা একটা দীর্ঘ সঙ্গীত একবার সে রাধারানী পুনে দুপুর আগে তিনি মূর্ছিতা হয়ে পড়ে আছে তো সবিরা মনে করতে হয় যে হয়তো কোনো রোগ ব্যাধি হয়েছে মুখটা মৃগী রোগ হয়েছে হ্যাঁ তো সবিরা
ললিতা বিশাখা বলতে সবই আপনার গঙ্গা দেবীর নিকটে গিয়ে পড়ে আছে ভিড়। আমাদের সখী মূর্ছিত হয়ে পড়ে আছে, মনে হয় তার কোনো ভোগ হয়েছে। আপনি এসে পূর্ণবাসী দেখিয়ে এলেন, এসে দেখলেন, দেখে তিনি সব কিছু ভুলিয়ে ধরে আড়ালে ভিড় হয়েছে ঘুমোর আগে তিনি নিশ্চিত হয়েছে আনন্দ মূর্ছা। আনন্দ মূর্ছায় তিনি ঘুরে আছেন, তার থেকে সুন্দর হয়ে যাচ্ছে। তো পূর্ণবাসী দেবী বললেন যে দেখো, এ কোনো রোগ দেখেনি, এ ঘুমোর আগে কৃষ্ণের বিজয়তে তিনি নিশ্চিত হয়ে আনন্দের মধ্যে পড়ে আছেন, আনন্দের মধ্যে আছেন। সেই বিরহ আনন্দ আছে, বিরহী আনন্দ আমি ধর্ম এই জগতে বিরহী আনন্দ নাই, কিন্তু কৃষ্ণের বিরহতে ভক্তকে রোপণ করে তার মধ্যে তো আমরা পূর্বরে গিয়ে কৃষ্ণের বিরহতে আনন্দে বিরহ আনন্দে বিরহ আছে। তো শঙ্কর বললেন যে প্রেম বিরহের মধ্যে আনন্দ আর জীবনীয় আনন্দ, প্রেমের মধ্যে কত আনন্দ আছে, বিরহতে এবং বিরহে আছে আমাদের কি তখন নির্বাচন মন্দির মুদান সুদা প্রেম সুন্দরী মুক্তি শান্তী মধুরা হচ্ছেন যে কবিতা কৃষ্ণ ফিরে একটা বিরহ হয়, একটা বিরহ। তো ভক্ত যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারে না, তার বিরহ উপস্থিত হয়, তখন সেই কৃষ্ণের অনুষ্ঠিতে তার অপ্রাপ্তি যে তার দুঃখ যে বিদা হয়, দুঃখ হয়, সেই ক্রিয়ার নিকটে তার বিশেষ যে প্রাণ জড়িত যে তীব্রতা সেটাও উপস্থিত হয়ে যায়, সেটাও ওর অতি অল্প। তার খুব বিশেষ যে তীব্রতা, একটা দিন বিশুদ্ধ সাপ রোগী দংশন করে তার যে গতিটা আরো তীব্র। সাপেতে সাধারণ সাপে যদি দক্ষ ইত্যাদি সাপেতে সেই সব কাল সে এক সন্দেহ করছে, সব সাপে এত নামে যন্ত্রণা হয় না। সেই কালপুর যে তীব্রতা তাকেও ভিক্ষার করে পুরস্কার করে তার রাস্তায় কালপুরুষের যে তীব্রতা যন্ত্রণা তাও অতি উচ্চ হয়ে যায় যে ভক্তের যে বৃহৎ ইত্যাদি দুঃখতা পরিস্থিতি কন্ট্রোল করবার জন্য যখন আপনার দর্শক আসছে ব্রাহ্মণের রূপ ধারণ করছে, ব্রাহ্মণের রূপ ধারণ করে সেখানে গিয়ে তাদের দর্শন করবে, রূপ ধারণ করে রূপ ধারণ করে সেখানে দর্শন করবে। তো ব্রাহ্মণ দ্বারা সেগুলোকে ভিতরে একদম ভিতরে তাই ব্রাহ্মণের রূপ ধারণ করে আসছে। আর একজন ব্রাহ্মণ কশ্যপ তার নাম, মন্ত্রবিদ, তাদের মন্ত্র জানে, সেও তার চক্রকে পিছিয়ে দিতে আসছে। তো চক্র তাকে জিজ্ঞাসা করলে আপনি কে, কোথায় যাচ্ছেন? সে বললো যে আমি, আমার নাম কশ্যপ, আমি পৈতৃক মহারাজের মহারাজ যাচ্ছি। কেন? বলে আমি সাবির মন্ত্র জানি, চক্র তাকে দংশন করবে আমি শুনেছি, চক্র দংশন করলেও আমি তাকে যদি ভস্ম হয়ে যাও তাহলে তাকে বাঁচিয়ে দেবো। এত তোমার মন্ত্রের শক্তি আছে? হ্যাঁ, তখন ওই ব্রাহ্মণ রয়েছে যে তক্ষক যাচ্ছিল, সে বললো যে আমি তক্ষক, আমি ব্রাহ্মণ রয়েছে পৈতৃককে দংশন করার জন্য যাচ্ছি। তো আমি এই সামনে একটা বিরাট বড় বৃক্ষ, কাটা বড় বৃক্ষ ছিল, আমি যাকে দংশন করছি সে যেন দংশন মাত্রই ভুলে ছাই হয়ে যাবে। তারপরে তুমি যদি তাকে আগে বৃক্ষ করে দিতে পারো তাহলে দুটো বড় তুমি পৈতৃক মহারাজকে বাঁচিয়ে দিতে পারবে। হ্যাঁ, বাঁচিয়ে তো তখন তখনই ব্রাহ্মণ ত্যাগ করে তখন দিয়ে ধরল আর কি বট বৃক্ষটাকে দংশন করলো।
আর পরের দিন দিয়ে পুলিশ ছাই হয়ে গেল বিরাট রাজা কশ্যপ ব্রাহ্মণ কশ্যপ ব্রাহ্মণ সে এখন ছাই নিয়ে আবার ফুলের মতো আধা আবার বিক্রি করে উনি তো বাঁচিয়ে দেবে কিন্তু বাঁচিয়ে দেবে তাহলে ভগবানের যে ইচ্ছা যে পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে এই জগতে জীবন ভাগবতী আবির্ভাব হবে যে ভাগবতের দ্বারা সমস্ত জীবের পরম কল্যাণ সাধন হবে পরম আনন্দ প্রাপ্ত হবে জীব যে চাইছে পরম আনন্দ এই ভাগবতকে আশ্রয় করবে ভাগবতের প্রেম ভাবকে আশ্রয় করবে এই বিকশিত শান্তি যে পাবে সেই ভাগবতকে আপনার মনে না ভক্তিকে লক্ষ্য করে যে ভাগবত আসবে শুনবে হ্যাঁ আর এদিকে ব্রাহ্মণের মাত্র ইচ্ছা হয়ে যাবে ব্রাহ্মণের মাত্র ইচ্ছা হয়ে যাবে তাহলে কোথাও করে বললো যে তাহলে এই ব্রাহ্মণের মাত্র এবং ভগবানের ইচ্ছা জীবনের জন্য স্মৃতি কেন যাচ্ছে ব্রাহ্মণ যাচ্ছে সম্রাট সম্রাট আমি তাকে যদি বাঁচিয়ে দিতে পারি তাহলে আমাকে রাজ্য চাইলে যাচ্ছে তাকে একটা অর্থনীতি হয়ে যাচ্ছে তার উপরে করতে আপনি তারপরে তাকে তাই বলছে যে পিরামিড এমন যে কালকুবি দেখবে থাকা বটবৃক্ষ সঙ্গে সঙ্গে ছাই হয়ে গেল সেই কালকুবির যে তীব্রতা যন্ত্রণা তাকে তিরস্কার করে বিবাহজনিত যে দুঃখ একশো কোটি কোটি অধিক ভক্তের ভগবানের বিরোধের যে দুঃখ এই কালকুবির যন্ত্রণার দিকে প্রস্তুতি অধিক তাহলে এটা পুরুষের প্রতিদিন আছে চিন্তা শুধু আনন্দ যে প্রেমের বইতে প্রেম আনন্দময় আনন্দ হয় সেই মধ্যে এত দুঃখ কে প্রেম ধর্ম চাইবে কে প্রেম চাইবে কেউ চাইবে এত দুঃখ করে বাবা আমাদের একটু দুঃখ বাড়ছি এত নয় যাও বাবা এই দুঃখ নিয়ে চাইবে আমাদের প্রেম তো কালগুলো নিয়ে দুঃখের মধ্যে কে হ্যাঁ কেউ চাইবে এই জগতে বিধবের মতো এই জগতে যে বিধব দুঃখ হ্যাঁ কোনো আনন্দ নেই দুঃখই দুঃখ হ্যাঁ কিন্তু কৃষ্ণের সঙ্গে ভক্তির যে বিরহ সে দুঃখের মধ্যে আনন্দ 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 বাইরে মনে হয় যে বাহিরে বিষয় দ্বারা আনন্দ বাহিরে মনে হবে কি কত দুঃখ হ্যাঁ ছটফট করছে যন্ত্রণায় খাওয়া যাওয়া মুখ হচ্ছে খাওয়া যাওয়া এই যে দুঃখ কে যে প্রেম চাইবে মুখে নয় না বলছে এই বিরহের মধ্যে এই যন্ত্রণার মধ্যে অন্তরে আনন্দের প্রভাব হচ্ছে বাইরে দিতে যাবে বাইরে খুব দুঃখ কিন্তু ওই দুঃখের মধ্যে আনন্দের প্রভাব হচ্ছে দুঃখের মধ্যেও আনন্দ অর্থাৎ শীতের জন্য সেও আনন্দ পাওয়া যায় বাইরে মনে হয় কত দুঃখ দুঃখ নয় দুঃখের মধ্যে আনন্দ এই হৃদয় আর হৃদয়তে সন্দীপ উদ্যান সীতা ঘৃণা অহংকার সংকল্প আর যখন ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবে তখন কিন্তু তার আনন্দ বলছি সে আনন্দে কোনো পরিমাণ নেই কোনো সন্দী মদান সুধা মধুর সুধা মানে অমৃত অমৃতের একটা অহংকার আছে যে আমার মতো আসাধ্য বস্তু আর ওই জগতে অমৃত বলে একটা বস্তু আছে স্বর্গে এই জগতে তো আমরা অমৃতের কথা শুনে থাকি আমরা বলেও থাকি আমরা যে বা কোনোদিন ঠাকুরের কোন ভোগ লাগলে আমরা বলি অমৃতের আসলে আমরা অমৃতের খাইবে নেই বলে থাকি অমৃতের মতো কারণ আমরা খেয়েছি অমৃত বলে একটা স্বর্গের জিনিস আছে একটা পানীয় অমৃত বস্তু আছে যার স্বাদ অপূর্ব সূর্যের যখন পরিস্থিতি মহারাজকে ভাগবত কোথায় অনুবাদ করতে তখন দেবতাগণ অমৃতের খবর নিয়ে এসেছিল
একলা কম্পিউটার। আমি শিখদেরকে বলেছিলাম যে নির্মল আমি এই অভিযোগ করেছি, এই পরিস্থিতি মহারাজকে পান করিয়ে দিন, তাহলে ওই তত্ত্বকে জনখানিকেও মরবে না। আর আপনি সবকে দিয়ে আমাদেরকে ভাগবত কথা প্রদান করাবেন। সুখদেব বললেন না না, তোমরা একবারে অযোগ্য। দেবতাদিকে বলে দিলেন তোমরা একবারে ভাগবত কথা পরিবার অযোগ্য। কারণ তোমরা ভোগে ভক্ত আছো, যারা ভোগী বিজয় ভোগে ভক্ত তারা কি ভাগবত শুনবে? সুখদেবে পরীক্ষিত মহারাজের উপর পৃথিবী সাম্রাজ্য ত্যাগ করে প্রায় বছর ব্রত গ্রহণ করে আজ 7 দিন পর্যন্ত আমার পরমাণু 7 দিন পর্যন্ত আমি জল পান পর্যন্ত করবো না, কিন্তু তার ব্রত নিয়ে যিনি এই হরিকথা ভাগবত কথা শুনবার জন্য গঙ্গাকে বসে আছেন, তিনি এই ভাগবত কথা প্রবল করবার উপযুক্ত পাত্র। অতএব আমি পরীক্ষিত মহারাজকে আমি ভাগবত কথা প্রবল করবো, তোমাদের করবো এবং তাকে বিরাট করে তাদের গানের এমন যে শ্রীমদ ভাগবত সেই ভাবে তখন যে সন্দেহ অনুদান তো অনেকটি হচ্ছে একটা পরম আশ্চর্য বস্তু, কান করলে পরম আনন্দ লাভ হয়। সেই আনন্দ হচ্ছে যে একটা অহংকার আছে যে আমার মতো মহির পুত্র জীবনে নেই, এই কৃষ্ণকে ভক্ত যখন ভগবানের এখানে মিলিত হয়, বিবাহ মিলন মিলিত হয় তখন যে আনন্দে ধারা প্রবাহিত হয় ভক্তি হৃদয়টি, তখন সেই অমৃতের একটা আমি বরং আচ্ছাদ্য বস্তু, আমার মতো নিধুর বস্তু আর কিছু নেই। এই যে তার একটা অহংকার, এই অহংকার এই আনন্দের নিকটে ভগবানের জীবনে আনন্দিত আনন্দের নিকটে ছুটি থেকে তার এই প্রেমের মধ্যে কি আমি আছে বৃহৎ আনন্দ নিজের প্রেম তুমি দিতে হয় ভালো অবস্থায় বিরহ এবং শান্ত হবে ভগবানের জন্য। তাদের মধ্যেও আস্বাদন আছে ভগবানের এই প্রেম রস বিবাহজনিত যে প্রেম রস ওটা ভক্তকে আস্বাদন করা, সেই গোবিন্দ বলে সেগুলো সংসারে তোমাকে ভজন করতে হবে, তোমাকে বিরহ রস আস্বাদন করতে হবে, তারপরে ভগবানকে পাবে, তারপরে মিলন হবে। তারপরে মিলন জনিত আনন্দ, তখন তো আনন্দিত আমাদের চাইছি শান্তি, তখন আমরা শুধু লাগবে শান্তি আমরা পাবো, ভালোবাসা আমরা পাবো। আমরা এই ভালোবাসা চাই, ভালোবাসার মধ্যে আনন্দ চাই, আর ভালোবাসার মধ্যে আনন্দ আছে। ভাব ঈশ্বর আপনার বাইবেলে বলছেন ভগবান আর কিছু নেই, ভালোবাসার মূর্তিতে জীবকে সমস্ত জীবকে তিনি গভীর ভালোবাসেন এবং ভক্তকে তো প্রাণের থেকে ভালোবাসেন। अहं भक्त पराधीन भक्तन प्रयोग प्रिय साधुवी भक्त मद भक्ति लेकिन আমি ভক্তের অধীন, যিনি সর্বতন্ত্র স্বতন্ত্র মায়াজার অধীন, সেই ভগবান বলছেন আমি ভক্তি। তাহলে তিনি কত প্রেমিক, তিনি কত ভক্তকে ভালোবাসেন, তিনি প্রেমিক। হ্যাঁ, প্রেমিক ভগবান তিনি ভৌতিক ভগবান, ভগবানের প্রিয় তো সেই ভগবানকে পেতে হবে যিনি ভালোবাসার মূর্তি, আনন্দের মূর্তি। আমরা আনন্দ চাই, ভালোবাসা চাই এই জগতে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে কিছু লাভ আছে? সেগুলি জীবনটাই সময়। পিতা পুত্রের মধ্যে যদি মিল না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে পিতা সব শূন্য। তাহলে আমরা এই জগতে ভালোবাসাটা চাই। হ্যাঁ, ভালোবাসার জন্য দেখো না কত যুবক প্রাণ ত্যাগ করছে, একটু ক্ষণিক ভালোবাসা, ক্ষণিক সুখের জন্য ভালোবাসা প্রাণ ত্যাগ করছে। তাকে না পায় হ্যাঁ, তাহলে ভালোবাসা না পায় প্রাণ ত্যাগ করছে। ভালোবাসা ভালোবাসার জিনিসটা কত মহৎ। হ্যাঁ, কিন্তু সেই প্রেম ধর্ম, স্নেহকে ভালোবাসা, প্রেম ধর্মের একটা ছায়া এই জগতে, একটা ছায়া কেউ আছেই একেবারে ভালোবাসায় গীত একেবারে নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করছে। ভালোবাসার সেই প্রেম ধর্ম, আনন্দময় ধর্ম, প্রেমের মূর্তি, সুদূরের মূর্তি, তাকে সুদূরের প্রেম পেতে হবে। তাহলে আমরা সেই উত্তারণা অনন্তকাল আমরা দিব্য দেহ ভগবানের মতো সীতার দেহ প্রাপ্তাহী আমরা অনন্তকাল সেই লোক ধর্মে
বেশি কোথায় আমরা ভাবতে পারবো। হ্যাঁ, তো সেটা কি করলে আমাদের প্রেম অর্জন করতে হবে, সাধারণ ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি সাধন করতে হবে। সাধারণ বিনা স্বাস্থ্য ভক্তি করবো সাধারণের ভিতরে সাহায্য এক মাসে যে চাকরি না করো টাকাটা তুমি পাবে মাসের শেষে পাবে না। কিন্তু আমাদের সাধারণ বিনা স্বাস্থ্য ভক্তি প্রেম নিজের সাধন করতে হবে। সাধারণ হচ্ছে কায়িক শারীরিক বাচিক শরীরের দ্বারা ভগবানের সেবা, বদলের দ্বারা তার নাম কীর্তন ইত্যাদি অধিকার অনেক দ্বারা শরীর দ্বারা পরিচর্যা, মনের দ্বারা তার চিন্তন, এগুলোকে সাধন ভক্তি। সাধন ভক্তি করলে ভাব ভক্তি আসবে, ভাব ভক্তি আসলে তখন কি হবে, তখন বলছি ভাব ভক্তি কি ভেঙে হয়ে যায়। তখন আমাকে ভিতরে ঘটমাত্র প্রেম ভক্তিতে যে কি আনন্দ আছে তার কোনো পরিমাণ নেই। একটা নিদর্শন দিচ্ছেন যে প্রেমের পূর্বাবস্থা যে ভাব, সাধন ভক্তি তারপরে ভাব ভক্তি আছে, তারপরে প্রেম ভক্তি। যেমন সূর্য উঠবে তার আগে অরুণোদয় হয়, অরুণোদয় দেখলে আমরা মনে করবো যা কিছুক্ষণ করে সূর্য দেখা যাবে। সেই প্রকার সাধন ভক্তি করে যদি ভাব ভক্তি হৃদয় এর লক্ষ্য হৃদয়। এসব ডাক্তাররা যেমন রোগীর সিমটমস থেকে তারা নির্ণয় করে যে নির্রোগ হয়েছে, সেই প্রকার যারা এই জগতের ডাক্তার আচার্যগণ তারা লক্ষণ রেখেছেন যে কোথায় ভাব হয়েছে কিনা, ভাব আশা সংখ্যা নামগানে সুদারতি ভবাতি ভবন্তি ভাবিয়ে মুক্ত ভাবিয়ে 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 মুক্ত এইসব লক্ষণ দেখা যাবে। তখন ভাবটাকে ছড়িয়ে দিলাম ঘোরাঘুরি কতক্ষণ করলাম ভাব হয়েছে, সেটা তো সামনে একটা ভাব বটে, একটা কিন্তু দ্বিতীয় ভাববে ভাবিয়ে এইসব লক্ষণ আছে। আমাদের এই ভাব যদি কারো হৃদয়ে একটু দিতে হবে, তাহলে কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে নেই, আমাদের জাগতিক প্রেম আছে। হ্যাঁ, জাগতিক প্রেম আছে। হ্যাঁ, কৃষ্ণ প্রেম নেই। কৃষ্ণ প্রেম সাধনের দ্বারা ভাবি বুঝাবে। শুদ্ধ দৃষ্টি করাই হৃদয় তোমার জাগতিক থাকবে না। সেই সূত্রে কৃষ্ণ প্রেম হৃদয়ে থাকে। কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে সাধনের দ্বারা আবির্ভূত হয়। সাধন করতে করতে তার যদি হৃদয় ভাবভক্তি হৃদয় হয়, তাহলে বলছেন কি আনন্দ হৃদয় ভগবত রকম প্রেমের একটু অনুচুর মাত্র যদি তার হৃদয়ে আসে, প্রেম হচ্ছে একটা সূর্যের সদৃশ, তার কিরণ সদৃশ একটা ভাব, সে একটা কিরণ সদৃশ ভাব যদি তার হৃদয়ে যুক্ত হয়, তাহলে বলছে তুষার প্রাপ্তি মোক্ষজনিত যে আনন্দ সব হাসির মতো তুচ্ছ ধান জমিস্থানে থাকলে ঝাউনি গায়ে চলে যায়। সেই প্রকার এই ধর্ম অর্থ কামন ভক্তজনিত যে আনন্দ, স্বর্গীয় আনন্দ, ঋদ্ধি সিদ্ধি বাবার যে আনন্দ, এইসব আনন্দ ঘাসের মতো তুচ্ছ। ভক্তরা জয় ধরে দিয়ে বলে কিছুই চাই না। তাহলে বলছিল প্রেমেতে কি আনন্দ আছে, প্রেমেতে সেই জন্য পরিচয় আছে। মহাপ্রভু ওই প্রেম এই প্রেম ধর্ম পাওয়ার জন্য, প্রেম কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য আমাদের সাধন করতে হবে। আমাদের সাধন করি যেমন সাধন হবে না, সেটি ধ্যায় কৃষ্ণ সত্যি যদি ধ্যান ধর্ম সাধন ধ্যান হবে না, তাহলে মনে না আমাদের ধ্যান ধ্যান ধর্ম নিষ্ঠিন করে কি করতে হবে, দাদা ঘোড়া বিসর্জন সঠিক ধ্যান করবে, ধ্যান করবো হবে না। এই নেতাজিদের ধর্ম সব বস্তু অশুদ্ধ, যজ্ঞের প্রধান দ্রব্য হচ্ছে ঘি, গল্প ঘি পাবেন, তারপর পূজাও তারপরে পূজা হবে না, পূজা ওই যজ্ঞের মতো বিশুদ্ধ দ্রব্য চাই, ঘি বিশুদ্ধ চাই, তাহলে তো ভগবানের ভোগ আছে।
তো সবই হচ্ছে একটা ভেদা সুস্থির হবে। তাই বললেন কলিযুগে একমাত্র ধর্ম হচ্ছে হরি নাম হরি নাম হরি নামই গতি বলো নাস্তি বল নাস্তি বল নাস্তি বল। কলিযুগে একমাত্র হরিনাম, হরিনামকে আশ্রয় করতে হবে। হরি নাম হরি নাম হরি নামই গতি বল বলো নাস্তি বল নাস্তি বল। কলিযুগে একমাত্র হরি নাম। আর এগো চিন্তা প্রকার দিয়েছে আর কেউ কিছু হবে না। অন্যান্য ধর্ম করিলে করিতে আর কিছু চলবে না। ধর্ম যা অন্তর্গ হবে না, ধ্যান কোনো কিছু হবে না। নাচতে এবং নাচতে এবং চিন্তায় প্রকার আর কেবল 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 চিন্তা চলে অর্থাৎ হরিনাম ছাড়া কোনো করিলে অন্য কোনো ধর্মই হরে কৃষ্ণ মাতৃভূমিকায় পানিগ্রামে যখন এসেছিলেন তখন সকলকে মহাপ্রভু দর্শন করবার জন্য সকলে গিয়েছিল। তখন মহাপ্রভু তাদেরকে এমন করে হরিনাম দিতে হরে কৃষ্ণ 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 হরে এই নাম তোমরা করো, এই নাম তোমরা বাইরে জপ করো কীর্তন করো। সেই মহাপ্রভু তাদের নিকটে আমাদেরকে উপদেশ দিয়েছেন আমরা যদি এই প্রতাপ থেকে মুক্ত হতে চায়, ভগবানকে পেতে চায়, প্রেম ধর্মকে প্রেম লাভ করতে চায়, তাহলে নামাশ্রয় করতে হবে। একমাত্র নামকে ভিতর দিয়ে আশ্রয় করতে হবে। নাম নাম তো আপনার সাধারণ ভক্তি বাচিক হইল, ভোগ